আমি যারা ধরেন মালখুর লোক আছে আর কি, নেশাখোর লোক আছে, এরকম অনেক মানুষের সাথে পরিচয় ছিল কোনো এক যুগে। তো তাদেরকে দেখতাম কারণে অকারণে মাল খাওয়ার বা নেশা করার একটা কারণ বানাই ফেলতো। ধরেন আকাশে আজকে চাঁদ উঠছে, তো তার মনে হইতেছে চাঁদটা কেমন জানি আজকে কালারটা ভালো না, না একটু নেশা কইরা চাঁদটা দেখা যাক। এই কথাগুলো কেন বলছি, আমাদের বাংলাদেশের খুবই আলোচিত এবং কি সমালোচিত সবচেয়ে বেশি যে হিরো আলম, আজকে তার বাবা মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল ৭৫ বছর। ঢাকার একটি সরকারি হাসপাতালে গতকালকে রাত ৯টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আর হিরো আলমের বাবার নাম হচ্ছে বাবা আব্দুর রাজ্জাক। আমরা কেন এই কথাগুলা বলছি, মালের সাথে এটার সম্পর্ক কি? মালখুরদের মতন কিছু লোক আছে ভাই বিয়াখুর, কারণে অকারণে বিয়া করতে ভালোবাসে, যে কোনো একটা উসিলা বানাইয়া মানে যেটা আছে এটা ছাইরা নতুন আরেকটা নেওয়ার মধ্যে ফোন দিয়াটে। হিরো আলম যে আসলে এটা নিয়ে অনেকে বাহাবা দিচ্ছেন, কিন্তু আপনার বুঝতে হবে যে তার যে বউ রিয়ামণি, এটার গাছে কে তুলছে? সেই তুলছে। রিয়ামণির বিয়ে করছে কিনা এটা নিয়েও একসময় প্রশ্ন ছিল। আলমের বক্তব্য জীবনের শেষ সময়ে মানে পালক বাবার পাশে না থাকায় স্ত্রী মডেল রিয়ামণিকে জীবন থেকে বয়কটের ঘোষণা দিয়েছেন। তো জীবন থেকে বয়কট কি? বিয়া করাবো, তালাক দিবে। আব্দুর রাজ্জাকের মৃত্যুর সংবাদ নিশ্চিত করলেও রিয়ামণির বিষয়টাতে এখনো সে চুপচাপ আছে। বাট তার বক্তব্য, ফেসবুকে তিনি একটা পোস্ট দিয়ে বলছেন যে এই মুহূর্তে কোনো কথা আর বলতে চাই না, যা বলার আমি ফেসবুকে বলছি। আর সবাই আমার বাবার আত্মার জন্য শান্তির জন্য দোয়া করবেন। ফেসবুকে কি লিখছে? রিয়ামণিকে আমার জীবন থেকে বয়কট করলাম। কেন? কারণ আমার বাবা হসপিটালে। সে আমার বাবার কাছে না থেকে বিভিন্ন ছেলেদের নিয়ে নাচ গান করে বেড়ায় এবং তার পরিবারের কোনো সদস্য আমার বাবা এতদিন হাসপাতালে কেউ কোনোদিন দেখতে আসেনি। তো তুমি এরকম গ্যারেম্মা চ্যারেম্মা ক্ষেতের থেকে উঠে আসা অশিক্ষিত বকলম, যেগুলার মানে গার্মেন্টসে কাজ করতো, এই টাইপের ক্যারেক্টার নিয়ে তুমি যখন রিয়ামণি বানাই দিছো হিরো আলম, তখনই তোমার বোঝা উচিত ছিল যে তোমার আগের বউয়ের পরে রিয়ামণি কোন ক্যারেক্টার। আগের বউ তো তোমার উত্থানের সাথে তুমি চালাই দিছো, মামলাও দিছো, তাই না? এগুলো আমরা টুকটাক শুনছি। কিন্তু এখন রিয়ামণির মতো মেয়েরা কি সংসারী? জীবনেও না। রিয়ামণি যে সংসারে নাকি আলম জানে না, এই যে সেই বললো বেড়া নিয়ে নাচানাচি করে, তো এতদিন তুমি দেখো নাই? আমার বাবা বেঁচে থাকতে দেখে আসতো না, তাহলে আমি পরে থাকলে সে কি করবে? সে আরেক বেটার সাথে চলে যাবে, এটাই খুব স্বাভাবিক। রিয়ামণি ঢাকা শহরে বিভিন্ন বারের ডান্সার, সেখান থেকে আমি একটা ভালো পথে আনার চেষ্টা করছিলাম। ছেড়ে দেওয়া গরু কোনোদিন ঘরে বন্দি করে রাখা যায়? খুব শীঘ্রই মায়ামণি রিয়া খুব তাড়াতাড়ি তারা যে কত খারাপ বুঝতে পারবেন আপনারা। একসঙ্গে কাজ করতে গিয়ে রিয়ামণির প্রেমে পড়েছিল, আর সে কারণেই তাকে দ্বিতীয় স্ত্রী হিসাবে স্ত্রী মডেল নুসরাত জাহান হিরো আলমকে ডিভোর্স দেন। আর পরে হিরো আলম রিয়ামণিকে বিয়ে করেন, মানে তার 3 নাম্বার বউ। যাই হোক, বাবা মরছে, এটা মৃত্যুর খবর, কষ্টের খবর। এটা অবশ্যই তার পালক বাবার প্রতি আলমের যে ভালোবাসার জায়গাটা, আমরা এটাকে রেসপেক্ট করি। কিন্তু যেই রিয়ামণি টাইপের ক্যারেক্টার, আসলে কি বলবো, না ভিডিও শেষ করে দিই, শেষই করে দিই। এগুলো বেশি কথা বলা ভালো না। ভালো থাকুন।